আমাদের কর্পোরেট সেক্টরগুলো যারা নিয়ন্ত্রণ করছে তারা তো বাংলাকে মূল্যায়নই করতে চায় না। তাদেরকে মূল্যায়ন করার জন্য যে চেতনা তৈরি করা, সেই চেতনাটা তৈরি করার দায়িত্ব কিছুটা রাষ্ট্রের, কিছুটা কবি সাহিত্যিক শিল্পীদের, সেগুলো করতে হবে। এবং এখানে লেখক, কবি, সাহিত্যিকদের মূল্যায়ন করতে হবে, শিল্পীদেরকে মূল্যায়ন করতে হবে যারা ভাষার পরিচর্যা করে, ভাষাকে যারা সামনে এগিয়ে নেয়। ভাষা তো নদীর মতো স্রোতস্বরে অনেক লেখকের লেখার মধ্যে এখন বাংলিশ যে ভাষা বলা হয়, যে বাংলা এবং ইংলিশের মিশ্রণ, এটা এখন কিন্তু এটা একেবারে আমি খুবই অগ্রহণযোগ্য মনে করি। যে দেখবেন যে একটা ব্যাংলিশ টাইপের ভাষা বলে, যেটা টেলিভিশনে অনেক নাটকও ব্যবহার করে, বিভিন্ন লেখালেখি, কথা বলার মধ্যেও এই যে প্রজন্ম, এরা অনেক শব্দ ব্যবহার করে যেটা আমরা বুঝবো না। এটা হয়, এক একটা প্রজন্ম এক একটা স্টাইলের মধ্যে দিয়ে এগিয়ে থাকে। তারা এখন প্রযুক্তির যুগে বিশ্বের বহু সংস্কৃতি এসে ভর করেছে, বহু ভাষার একটা কি বলবো, যে বহু ভাষার যে প্রচল সেটা আমাদের ভাষার মধ্যে ঢুকছে। ফলে আমাদের ছেলে মেয়েরা নানা রকম শব্দ তৈরি করেছে, যেমন জোস, আর শব্দ বলে দিল জটিল শব্দ বলছে, যেগুলোর অর্থ ওরা বুঝে, ভালো জানে। ভাষার যুগে যুগে পরিবর্তন হয়। অর্থ বদলে যায়। যেরকম ধরুন রাজাকার কিন্তু এই শব্দের অর্থ হলো দেশপ্রেমিক। সেইটা যেহেতু স্বাধীনতা সংগ্রামে ওই এক শ্রেণীর মানুষ তারা এই রাজাকারদের দলে যোগ দিয়ে আমাদের মা বোনদের সম্ভ্রম লুণ্ঠন করলো, আমাদের গ্রামগঞ্জে জ্বালানোর ক্ষেত্রে সহযোগিতা করলো। সুতরাং এরা যে বেঈমান, এদের কিন্তু আমরা রাজাকারদেরকে একটা নেগেটিভ জায়গায় নিয়ে গেলাম, এবং এটা হলো একটা মানে বৈরী পক্ষ, এবং এরা হচ্ছে আমাদের শত্রুপক্ষ। এখন রাজাকার শব্দটা কত খারাপ, কিন্তু এর মূল আবিধানিক অর্থ কিন্তু দেশপ্রেমিক। সুতরাং শব্দ বদলে যায় ব্যবহারের কারণে, তাই না? কে কীভাবে শব্দকে ব্যবহার করছে। মীর জাফর পলাশির আম্রকাননে যুদ্ধে সে যখন মানে বেইমানি করলো, সেই সময় কিন্তু মীর জাফর প্রতীক হয়ে গেল বেইমানি। এখন আপনি বেইমান শব্দ না বলেও যদি কাউকে বলেন যে তুমি তো একটা মীর জাফর, তখন আমরা বুঝি যে বেইমান। এটা তো আমরা মানে সময়ের সাথে সাথে একটা ট্যাগ লেগে যায়। এবং এটা ভাষা তার নিজস্ব গতিতে চলে, কিন্তু সে সামাজিক অবস্থান, মানুষের ক্রিয়াকর্ম, তার কর্মের ফলের মধ্য দিয়েও কিন্তু সে প্রকাশিত হতে শুরু করে, এবং সে তার অর্থ বদলে দেয়। ভাষা আন্দোলনের ইতিহাস কি আমরা আবেগে স্মরণ করি, নাকি আসলে কিন্তু নীতি নির্ধারণে উপেক্ষা করি, এরকম মনে হয় কি আপনার? শোনেন, আবেগ ছাড়া তো জীবন চলে না। আবেগ থাকবে, কিন্তু আবেগের নিয়ন্ত্রণও থাকতে হবে। শুধু আবেগ দিয়ে তার জীবন চলে না, সেখানে বাস্তবতা এবং আবেগ দুটো যদি সম্মেলন ঘটে তাহলে ভালো হয়। এবং যারা আমি মনে করি, শুধু যারা মনে করেন যে বাংলা ভাষাটা নামমাত্র আমি জানলাম, কিন্তু আমার ইংরেজিটা খুব দরকার, আমার সন্তান সন্ততি বাইরে গিয়ে পড়াশোনা করবে, ইংরেজি মিডিয়ামে পড়বে, ওদের বাংলা শেখানোর দরকার নেই, বাংলা শিখলে কী হয়, এই ধরনের উন্নাসিক মানসিকতা আমাদের সমাজে অনেক আছে। সেজন্যে মধ্যযুগের কবি আব্দুল হাকিম একটা তার কবিতা আছে, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে যে বাংলা ভাষায় বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে স্বীকার করে না, যে বাংলা ভাষাকে ভালোবাসে না, তার জন্মের ঠিক আছে কি না সেজন্য সন্দেহ প্রকাশ করছে। মাইকেল মধুসূদন দত্ত কী বলছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, মাতৃভাষা কবিতায়, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। মানে অন্য দেশের ভাষা নিয়ে কবিতা লিখতে গিয়ে, অন্য ভাষায় বড় হতে গিয়ে আমি ভিক্ষাবৃত্তি করেছি কুক্ষণে। কিন্তু এই যে ভাষার যে এখনই যে কবিতাটি আপনি বললেন, এটা কিন্তু অনেক সাধারণ মানুষের বোধগম্য না। এটা তো আপনি মানেন যে তার মানে আমাদের ভাষার কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায়। কিন্তু আমাদের যারা শিক্ষিত মানুষ, যারা ভাষার ব্যবহার করে, যারা মানে অভিজাত সম্প্রদায়ের মানুষ, যাদের মধ্যে ভাষার প্রচল আছে, যারা উচ্চশিক্ষা করেছে, তারা এই কবিতার অর্থ ঠিকই বোঝে, সাধারণ মানুষও বোঝে। আমি মাইকেল মধুসূদন দত্তের মেলায় গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, কয়েকজন সাধারণ, অনেক হাজার হাজার মানুষ আসে মেলায়, মাইকেল মধুসূদন দত্তের উপরে সাগরদাড়িতে একটা মেলা হয়। আমরা এখানে কেন এসছেন আপনি? কয়
মধুকে আমরা ভালোবাসি, মধুটাকে কবি, কবিতা কোনদিন পড়েছেন? হ্যাঁ, ওই কপোতাক্ষ নন্দ নিয়ে কবিতা লিখেছে, আমরা পড়বো না? কি কন? ওরা শোনে, না পড়লেও ওই যে মানুষের বক্তৃতা টক্তা শুনে বুঝে ফেলছে। তো সুতরাং মানুষ বোঝে না, এটা ঠিক না, সবই বোঝে, কম কিংবা বেশি। তো এখন যে কথাটা আমরা বলতে চাই যে বাংলা ভাষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এখন পৃথিবীর 7ম ভাষা, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো থেকে। তার চেয়েও বড় কথা, আজকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালি জাতি। ভাগ্য অন্বেষণে যাক, যে যেন যাক, তারা কিন্তু সেখানে শহীদ মিনার বানিয়েছে। তারা যে জায়গায় গেছে শহীদ মিনার কিন্তু বানায়। তাহলে বুঝতে হবে জাতি কিন্তু তার অস্তিত্ব ভরে নেই। সে যেখানে যাক একটা শহীদ মিনার কিন্তু সে বানায় ফেলেছে। সে 21শে ফেব্রুয়ারিতে ফুল দেয়, গান করে। এটা আমেরিকাতেও করে, জার্মানিতেও করে, পৃথিবীর নানা দেশে করে। সুতরাং মানে মানুষের প্রতি বিশ্বাস হারানো যাবে না।